नमस्कार बंधुरा प्रधानमंत्री कृषक सम्मान निधि प्रकल्पेर 18तम किस्तिर 2000 टाका कबे कृषकদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে। টাকা পাওয়ার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বেশ কিছু নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। আপনি যদি কৃষক হয়ে থাকেন, আপনি যদি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন, তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। আপনি যদি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের পরবর্তী কিস্তির 2000 টাকা সময় অনুসারে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেতে চান, তাহলে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখতে থাকুন। তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও। পিএম কিষাণ 18তম কিস্তি সরকারিভাবে তারিখ ঘোষণা। পিএম কিষাণ পরবর্তী 18তম কিস্তির আপডেট। কলকাতা নিজস্ব সংবাদদাতা। ভারত সরকারের প্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম হলো প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি অর্থাৎ পিএম কিষাণ প্রকল্প। এই প্রকল্পের অধীনে দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রকল্পটি চালু হওয়ার পর থেকে কৃষকদের প্রতি 3 মাসে 2000 টাকা করে মোট 6000 টাকা আর্থিক সাহায্য প্রদান করা হয়। সম্প্রতি পিএম কিষাণের 18তম কিস্তির তারিখ সরকারিভাবে ঘোষণা করা হয়েছে। এটি কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট, কারণ তারা অধীর আগ্রহে এই কিস্তির জন্য অপেক্ষা করছেন। জানা গেছে পরবর্তী কিস্তি সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে টাকা প্রদানের অফিসিয়াল প্রক্রিয়া শুরু করা হবে, অর্থাৎ কৃষকরা খুব শীঘ্রই তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই অর্থ পেতে চলেছেন। পিএম কিষাণ প্রকল্পের অধীনে 18তম কিস্তির প্রাপ্তির জন্য কৃষকদের অবশ্যই কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হবে। যেমন প্রকল্পের সাথে যুক্ত ব্যাংক অ্যাকাউন্টটি আধার কার্ডের সঙ্গে যুক্ত থাকতেই হবে। এছাড়াও যারা নতুনভাবে প্রকল্পে নিবন্ধন করেছেন তাদের অনলাইনে কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কৃষকরা এই কিস্তির টাকা পাওয়ার জন্য তাদের পিএম কিষাণ পোর্টালে লগইন করে স্ট্যাটাস চেক করে নিতে পারেন। যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে কৃষকরা স্থানীয় কৃষি দপ্তরে যোগাযোগ করতে পারেন অথবা হেল্পলাইন নম্বরে ফোন করতে পারেন। এই প্রকল্পটি কৃষকদের জন্য একটি বড় সহায়ক হিসাবে প্রমাণিত হয়েছে, কারণ এটি তাদের উৎপাদন বৃদ্ধিতে এবং আর্থিক সংকট মোকাবিলায় সহায়তা করছে। সরকারের এই উদ্যোগ কৃষিক্ষেত্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতে আরও কৃষক এই প্রকল্পের সুবিধা গ্রহণ করবে বলে আশা করা যায়। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের শেষ কিস্তির টাকা অর্থাৎ 17তম কিস্তির টাকা আগামী 18ই জুন 2024 তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিবিটির মাধ্যমে সকল উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করেছেন। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের প্রথম কিস্তির টাকা প্রদান করা হয় এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে এবং দ্বিতীয় কিস্তির টাকা প্রদান করা হয় আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে এবং তৃতীয় কিস্তির টাকা প্রদান করা হয় ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে। পিএম কিষাণ প্রকল্পের 18তম কিস্তির টাকা উপভোক্তারা আগস্ট নভেম্বর এই মাসের মধ্যেই পেতে চলেছেন। বিভিন্ন সরকারি তথ্যসূত্রে খবর 2024 সালের জন্য 18তম কিস্তির সম্ভাব্য তারিখ হতে পারে অক্টোবর মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ। তবে নির্দিষ্ট তারিখ জানতে কৃষকদের নিজেদের মোবাইলে প্রাপ্ত SMS বা পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপডেট থাকতে হবে। পিএম কিষাণ যোজনায় পরবর্তী কিস্তি আপনি কবে পাবেন তা নির্ভর করে আপনার আবেদন তথ্য যাচাইয়ের উপর। আপনি যদি পিএম কিষাণ যোজনায় সঠিক তথ্য জমা দিয়ে থাকেন এবং কোনো প্রকার ভুল বা ত্রুটি না থাকে, তবে আপনার প্রাপ্য কিস্তি সময় মতো আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। পিএম কিষাণ যোজনা সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য কোনো সমস্যা হলে আপনি নিকটস্থ কৃষি দপ্তরে যোগাযোগ করতে পারেন বা পিএম কিষাণ হেল্পলাইন নম্বর 155261 অথবা 1800115526 ফোন করতে পারেন। এছাড়া যোজনা সম্পর্কিত সর্বশেষ তথ্য পেতে নিয়মিত পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইট চেক করুন। পিএম কিষাণ প্রকল্পের গুরুত্ব এবং ভবিষ্যৎ প্রভাব। পিএম কিষাণ প্রকল্পটি দেশের কৃষকদের জন্য একটি বড় আশীর্বাদ হয়ে উঠেছে। এই প্রকল্পের অধীনে সরাসরি নগদ অর্থ প্রদান কৃষকদের আর্থিক অবস্থা উন্নয়নে সহায়ক হয়েছে। বিশেষ করে যেসব কৃষক ছোট পরিসরে চাষাবাদ করেন এবং বাজারে ফসল বিক্রির মাধ্যমে পর্যাপ্ত আয় করতে পারেন না, তাদের জন্য এই আর্থিক সহায়তা বিশেষভাবে কার্যকর হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের যে আর্থিক সাহায্য দেওয়া হয় তা তারা বীজ, সার, কীটনাশক এবং অন্যান্য কৃষি উপকরণ কিনতে ব্যবহার করতে পারেন। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ বা কোনো আকস্মিক সমস্যার কারণে কৃষিক্ষেত্রে লোকসান হলে এই অর্থ কৃষকদের কিছুটা হলেও স্বস্তি এনে দেয়। কিন্তু শুধুমাত্র অর্থ দিয়ে কৃষকদের সমস্ত সমস্যার সমাধান হবে না। পিএম কিষাণ প্রকল্পের সাথে আরও কিছু উদ্যোগ গ্রহণ করা দরকার, যেমন আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে কৃষকদের পরিচিতি, জলবায়ু
পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলা করার প্রশিক্ষণ এবং কৃষি পণ্যের জন্য একটি স্থিতিশীল বাজার ব্যবস্থা গড়ে তোলা। সরকার যদি এই দিকগুলিতে মনোযোগ দেয় তাহলে পিএম কিষাণ প্রকল্পের প্রভাব আরও ব্যাপক হবে এবং কৃষকদের জীবন মানের উন্নতি ঘটবে। কৃষকদের জন্য সরকারি পরামর্শ। পিএম কিষাণ যোজনায় অধীনে থাকা কৃষকদের জন্য বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে। আপনার তথ্য হালনাগাদ রাখুন। সময় মতো আপনার জমির এবং ব্যক্তিগত তথ্য হালনাগাদ করতে ভুলবেন না। এই তথ্য সঠিক না থাকলে আপনি কিস্তি পেতে বিলম্ব হতে পারে। ব্যাংক অ্যাকাউন্ট সংযোগ। আপনার ব্যাংক অ্যাকাউন্টটি অবশ্যই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করুন। এটি টাকা পাওয়ার প্রক্রিয়াকে আরও সহজ করবে। স্থানীয় কৃষি দপ্তরের সাথে যোগাযোগ। যদি কোনো সমস্যা হয় অবিলম্বে আপনার স্থানীয় কৃষি দপ্তরের সাথে যোগাযোগ করুন। তারা আপনাকে সঠিক সমস্যার সমাধান দিতে পারবে। সরকার কৃষকদের প্রতি কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে যাতে তারা পিএম কিষাণ যোজনার সুবিধা সঠিকভাবে উপভোগ করতে পারেন। সতর্কতা অবলম্বন করুন। প্রতারণা থেকে সতর্ক থাকুন। কোনো ব্যক্তি যদি আপনাকে এই যোজনার জন্য অর্থ প্রদান বা অন্য কোনো সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেয় তবে তা মেনে চলবেন না। যোজনা সম্পর্কে সমস্ত তথ্য পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যায়। নিজের তথ্য নিজেই পূরণ করুন। আপনার আবেদন ফর্ম বা অন্যান্য নথি নিজের হাতে পূরণ করুন এবং জমা দিন। অন্য কারোর সাহায্যে এই কাজ করলে তাতে ভুল তথ্য দেওয়ার সম্ভাবনা থাকে যা আপনার কিস্তি পাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে। সঠিক ডকুমেন্ট জমা দিন। আপনার জমির দলিল, আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত নথি সঠিকভাবে যাচাই করে জমা দিন। ভুল বা অসম্পূর্ণ তথ্য দিলে আপনার আবেদন বাতিল হতে পারে। 18তম কিস্তির জন্য অপেক্ষায় থাকা কৃষকদের জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন সুবিধার কথা উল্লেখ করা হয়েছে। কৃষকরা তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি এই টাকার লাভ পাবে। এর জন্য কৃষকদের আবেদন করতে হবে না, বরং সরকারের ডাটাবেসে নিবন্ধিত কৃষকদের কাছে অটোমেটিক্যালি এই টাকা পৌঁছে যাবে। তবে যেসব কৃষকদের কেওয়াইসি আপডেট করা নেই তাদের দ্রুত কেওয়াইসি আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে। এর জন্য সিএসসি অর্থাৎ কমন সার্ভিস সেন্টার বা অনলাইনের মাধ্যমে সহজে কেওয়াইসি আপডেট করা সম্ভব। কেওয়াইসি আপডেট না করলে তারা পরবর্তী কিস্তির টাকা পাবেন না। পিএম কিষাণ স্কিম দেশের কৃষকদের জন্য একটি বিপ্লবী উদ্যোগ। এর মাধ্যমে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠেছে এবং তাদের জীবন নতুন সম্ভাবনা উন্মোচিত হচ্ছে। 18তম কিস্তির তারিখ ঘোষণার পর এখন কৃষকদের দ্রুত কেওয়াইসি আপডেট এবং অন্যান্য প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার সময়। সরকারের পক্ষ থেকে সব ধরনের সাহায্য দেওয়া হচ্ছে, তাই কৃষকরা যেন এই সুযোগের সদ্ব্যবহার করেন। সরকারের এই উদ্যোগের সাথে যুক্ত থেকে দেশের কৃষকরা তাদের জীবনকে আরও সমৃদ্ধ করতে পারে। এই স্কিমটি দেশের কৃষিখাতের উন্নতিতে বড় ভূমিকা রাখবে, যা জাতীয় অর্থনীতির উন্নয়নেও সহায়ক হবে। যদিও পিএম কিষাণ প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হয়েছে, তবুও কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। অনেক ক্ষেত্রেই দেখা গেছে ব্যাংক অ্যাকাউন্ট এবং আধার কার্ডের সঙ্গে সংযুক্তি সমস্যা অর্থাৎ কেওয়াইসি প্রক্রিয়া জটিলতার কারণে কিছু কৃষক এখনও প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এছাড়া প্রকল্পের অধীনে প্রাপ্ত অর্থ অনেক ক্ষেত্রেই সময় মতো কৃষকদের কাছে পৌঁছায় না। এই সমস্যাগুলি সমাধানের জন্য সরকারকে স্থানীয় পর্যায়ে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে এবং প্রকল্পের বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। পিএম কিষাণ প্রকল্পটি কৃষকদের আর্থিক সহায়তা প্রদানে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। 18তম কিস্তি সরকারিভাবে তারিখ ঘোষণা করার মাধ্যমে সরকার কৃষকদের প্রতি প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করেছেন। যদিও কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে, তবু এই প্রকল্পটি ভারতের কৃষিখাতের উন্নয়নে এবং কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতে এই প্রকল্পের আওতায় আরও নতুন উদ্যোগ গ্রহণের মাধ্যমে কৃষকদের আরও বেশি উপকৃত করা যেতে পারে। তবে পিএম কিষাণ প্রকল্পের 18তম কিস্তি 2000 টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার বিষয়ে বিরাট বড় আপডেট উঠে এসছে। তবে 18তম কিস্তির টাকা কোন তারিখে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হবে সে বিষয়ে বিভিন্ন নিউজ পেপার এবং নিউজ পোর্টালে বিভিন্ন সম্ভাব্য তারিখ প্রকাশিত হয়েছে। 18তম কিস্তির টাকা কবে দেওয়া হবে? প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি আওতায় এখনো পর্যন্ত যোগ্য কৃষকরা মোট 17টি কিস্তির সুবিধা পেয়েছেন। এই পরিস্থিতিতে এখনো পরবর্তী কিস্তি কবে দেওয়া হবে তার জন্য গভীর আগ্রহে অপেক্ষা করছেন কৃষকরা। তবে 18তম কিস্তির টাকা কবে দেওয়া হবে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে নিয়ম অনুযায়ী অক্টোবর মাসের 18তম কিস্তির টাকা দিতে পারে বলে সরকার, কারণ প্রতিটি কিস্তি 4 মাস ব্যবধানে দেওয়া হয়। 17তম কিস্তির 2024 সালে 18 জুন দেওয়া হয়েছিল। এই পরিস্থিতিতে পরবর্তী কিস্তি অর্থাৎ 18তম কিস্তি 4 মাস ব্যবধান ধরলেই অক্টোবর মাসেই হচ্ছে, তাই অক্টোবর মাসে 18তম কিস্তির টাকা দেওয়া যেতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে 18তম কিস্তির টাকা দেওয়ার বিষয়ে বিভিন্ন নিউজ পোর্টালে বিভিন্ন সম্ভাব্য তারিখ প্রকাশিত
প্রকাশিত হয়েছে। সম্ভাব্য তারিখ হিসাবে বলা হয়েছে 18তম কিস্তির টাকা কৃষকদের দেওয়ার সম্ভাবনা রয়েছে অক্টোবর মাসের 23 থেকে 27 তারিখের মধ্যে। কৃষকদের জন্য বিকল্প আয় উৎস। কৃষকদের আয় বাড়াতে এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করতে বিকল্প আয় এবং উৎসের সুযোগ সৃষ্টির প্রয়োজন রয়েছে। পিএম কিষাণ প্রকল্পের পাশাপাশি সরকার কৃষকদের জন্য পোল্ট্রি, মৎস্য চাষ, মৌমাছি পালন এবং সবজি উৎপাদনের মতো কার্যকলাপকে উৎসাহিত করতে পারে। এই ধরনের উদ্যোগগুলি কৃষকদের অতিরিক্ত আয় এনে দেবে এবং তাদের আর্থিক স্থিতিশীলতা বাড়বে। গণমাধ্যমের ভূমিকা এবং জনসচেতনতা বৃদ্ধি। গণমাধ্যমের মাধ্যমেও পিএম কিষাণ প্রকল্প সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেলিভিশন, রেডিও, সামাজিক মাধ্যম এবং স্থানীয় সংবাদপত্রের মাধ্যমে প্রকল্পের তথ্য এবং সুবিধাগুলি সঠিকভাবে তুলে ধরা উচিত। অনেক কৃষক এখনো পর্যন্ত এই প্রকল্প সম্পর্কে সচেতন নন বা সঠিক তথ্যের অভাবে এর সুবিধা নিতে পারছেন না। গণমাধ্যমের সক্রিয় ভূমিকা কৃষকদের মধ্যে প্রকল্পের উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে এবং আরও বেশি কৃষক এই প্রকল্পের অন্তর্ভুক্ত হবেন। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পটি ভারতের কৃষকদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। 18তম কিস্তির তারিখ ঘোষণা করার মাধ্যমে সরকার পুনরায় তাদের প্রতিশ্রুতি প্রমাণ দিয়েছে। তবে এই প্রকল্পের পূর্ণ সম্ভাবনা অর্জন করতে হলে কিছু উন্নতি এবং সম্প্রসারণের প্রয়োজন রয়েছে। সরকারি এবং বেসরকারি সংস্থাগুলির সমন্বিত প্রচেষ্টায় পিএম কিষাণ প্রকল্পটি আরও বেশি সফল এবং কার্যকর হতে পারে। কৃষকরা যে দেশের মেরুদণ্ড তা সকলেই জানেন, তাই তাদের উন্নতি মানে দেশের উন্নতি। পিএম কিষাণ প্রকল্পটি সেই উন্নতির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং আরও একটি বিস্তৃতভাবে কার্যকর হলে দেশের কৃষিখাত নতুন উচ্চতায় পৌঁছাবে। বন্ধুরা, যে পিএম কিষাণ প্রকল্প সংক্রান্ত এই ছিল আজকের বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং পিএম কিষাণ প্রকল্প সংক্রান্ত আপনার যদি কিছু মতামত থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু এবং কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের আপ টু ডেট ইনফরমেশন সঠিক সময়ে সবার আগে পেতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখুন। কেননা আমি কৃষকদের স্বার্থে কৃষকদের কাছে থাকার জন্য পিএম কিষাণ এবং কৃষক বন্ধু প্রকল্পের আপ টু ডেট ইনফরমেশন আমি আমার এই চ্যানেলে আপলোড করে থাকি। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম।